ওয়ালাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আপু কি নাম আপনার? আয়েশা। বয়স কত? 17। কেন 18 আস- চলতেছে। কেন আসছেন এই মিডিয়া বা প্রতিবেদনের সামনে? ভাইয়া আমি অনেক বিপদে পড়ে আইছি। তো আমার একজন নানি আছে, বাবা মা নাই, ভাই বোন কেউ নেই। তো আচ্ছা আমি একজন মনের মানুষ খুঁজতেছি যে আমার বিপদে আপদে হেল্প করবে বা সারা জীবন আমার পাশে থাকবে, যে কারণে এই প্রতিবেদনে আসা। আচ্ছা আচ্ছা, আপনার মুখে শুনতে চাচ্ছি আপু, আপনার ভালোবাসার মানুষটা অপেক্ষা করতে বললে করবেন? উনি যদি বলে আমাকে 2 বছর 3 বছর অপেক্ষা করে, সমস্যা নাই। উনি যদি আমাকে দেখে রাখতে পারে, যদি ভালোবাসা অন্ত দিতে পারে, কিন্তু আমার সাথে যদি কথা বলতে পারে, তাহলে অবশ্যই ওনার জন্য অপেক্ষা করব। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক আপনারা শুনতে পেরেছেন, আমি একজন আপুর সাথে কথা বলছি, নাম হচ্ছে আয়েশা। এর মধ্যে একটা কথা বলি, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আগে থেকে করে রাখলে। আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সদস্য হিসাবে অবশ্যই আমাদের থাকবেন। নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে যাতে আপনার কাছে যাই, এই জন্য বেল আইকনটা অন করে অবশ্যই অল দিয়ে রাখবেন। জি আপু, শুনতে চাচ্ছি আপনার মুখে যে আপনার প্রিয়তমা বা ভালোবাসার যে মানুষটা, হ্যাঁ, এই মানুষটা যদি আপনাকে বলে যে আমি তোমাকে কালকে বিয়ে করবো, রাজি হবেন? হ্যাঁ অবশ্যই, কেন না। যে আমার নানিকে দেখে রাখতে পারবে, আমাকে 2 মুঠো 2 বেলা খাওয়াতে পারবে। আমরা ঘর ভাড়া থাকি, এতটাই অসহায় যে আমরা নিজে খাইতে পারি না। যদি আমার নানির দেখে শুনে রাখতে পারে, আর এমনিতেও যদি আমাদের দেখে শুনে 2 বেলা খাওয়াইতে পারে, তো অবশ্যই ওনার কাছে বিয়ে বসবো। আচ্ছা আচ্ছা কিন্তু উনি ওরকম হইতে হবে, উনি বৃদ্ধ হোক কিংবা যে রকমই হোক না কেন, উনি বয়স্ক হোক, ওইসব আমার কোনো প্রবলেম নেই। আচ্ছা, ঠিক আছে আমি আপু। মনের মতো একজন মানুষ চাই, যে আমাকে মন থেকে ভালোবাসবে। প্রিয় দর্শক শুনতে পেরেছেন, আপনারা বাকি কথাগুলো আপুর সাথে বলে নেবেন। আপু কয়েকদিন যাবত আমাকে ফোন দিচ্ছে ওনার রেকর্ডটা উপস্থাপন করার জন্য। একজন উপস্থাপক হিসেবে উপস্থাপনা করা আমার দায়িত্ব, যাচাই বাছাই করার দায়িত্ব একান্ত আপনাদের পার্সোনাল ব্যাপার। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে, সেই নাম্বার আপনারা ফোন দিলেই তার সাথে কথা বলতে পারবেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।